সামনেই চলে এলো মা লক্ষ্মীর আগমন। লক্ষ্মী পুজোর দিন এইরকম একটা ভোগের খিচুড়ি আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভোগের খিচুড়ি। আমি এই ভোগের খিচুড়ি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। ভোগের খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম, ডাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, মোট চালে ডালে 500 গ্রাম নিয়ে নিয়েছি। এরপর সবজি নিয়েছি আমি কিছু, ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে খিচুড়িতে অবশ্যই ব্যবহার করতে হবে আদা, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি গোটা ধনে আর গোটা জিরে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে ডালটা প্রথমে ভেজে তুলে নেব। মুগ ডালটা দিয়ে দিলাম। এবার ভালো করে মুগ ডালটা ভেজে নিতে হবে, লাল লাল করে মুগ ডালটা ভেজে নেব। আবার খুব বেশি লাল করা যাবে না, দেখুন এরকম ভাবে মুগ ডালটা ভেজে তুলে নিতে হবে। ডাল ভাজা হয়ে গেছে। এরপর আমি ধনেটাকে ভেজে নেব। প্রথমে ধনেটা আগে একটু কিছুক্ষণ ভেজে নেব। ধনেটা অর্ধেক ভাজা হলে তারপর আমি এর মধ্যে জিরেটা দিয়ে দেব। এরপর ধনে জিরে একসাথে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর ধনে আর জিরে আপনারা সম পরিমাণে নেবেন। ধনে জিরেটাও ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফুলকপিটা প্রথমে আমি ভেজে নেব। ফুলকপি ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে কপিগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকেও ভেজে নেব। কড়াইতে আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকপি আর আলু ভেজে নিয়েছি। এরপর আরও একটা কড়াইতে আমি এখানে জল বসিয়ে দিয়েছি খিচুড়ি তৈরি করার জন্য। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। জলটা দেখুন ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর। ডালটা দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা দেওয়ার পর দেখুন ফুটে উঠেছে। এই ওপর থেকে মাঝে মধ্যে আমি ফেলাগুলোকে ফেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখুন 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ডাল যখন 80% সেদ্ধ হয়ে যাবে এই সময় আপনারা চালটা দিয়ে নেবেন। চালটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখন ভেজে রাখা আলুটাও দিয়ে দেব, তাহলে চালের সাথে সাথে আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চেরা কাঁচা লঙ্কাটাও আমি এই সময় দিয়ে দিলাম। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে।
এর সময় আমি একটু দিয়ে দিলাম কাঁচা আদা। এই আদাটা এই সময় দিলে কিন্তু খিচুড়ি ফ্লেভারটা খুব ভালো আসে। আর চাল ডাল ভালোভাবে গলে এসেছে। এখন আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চালটাও খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, আর আমি বাদামও ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ভোগের খিচুড়িতে বাদাম কিন্তু খুব ভালো যায়, আপনারা বাদামটা একটু দিয়ে দেখবেন, ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। আর অপর দিকে আমি এখন ফোড়নটা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা একটু কষিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটো আর আদাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু ধনে জিরেটা রোস্ট করে নিয়েছি, তাই ওটা আমি পরে ব্যবহার করব। যদি আপনারা আগে থেকে ধনে জিরে ড্রাই রোস্ট না করে থাকেন, তাহলে এই সময় মশলা কষানোর সময় দিয়ে নিতে পারেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। চাল ডালটাও এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে রংটা কিন্তু খুব সুন্দর আসে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপর আমি যে ফোড়নটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এই সময় আরো কিছুটা লবণ দিয়ে দেব, যেহেতু আমি জল যখন ফুটছিল তখন কিছুটা লবণ দিয়েছিলাম, তারপরে আর লবণ ব্যবহার করিনি। এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। নামানোর আগেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবেন, তাহলে গন্ধটা বেশি ভালো আসে। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এই ভোগের খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দেব ঘি। পরিমাণ মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ঘি গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ভোগের খিচুড়ি রেসিপি। তৈরি হয়ে গেছে ভোগের খিচুড়ি রেসিপি। আজকে আমার এই খিচুড়ি রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজ আমি এই খিচুড়ি এরকম 5 রকম ভাজা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যে কোনো লাবড়া বা আলুর দম যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর আমি এরকম এক পদ্ম পাতার ওপর খিচুড়িটাকে পরিবেশন করছি। এর গন্ধই কিন্তু আলাদা হয়।
এরপর আমি খিচুড়ির পাশ থেকে এই ভাজাগুলোকে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁকরোল, আলু, কুমড়ো, বেগুন আর পটল ভেজে নিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আজকে আমার এই ভোগের থালি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।